আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের প্রথম পর্ব। এই পর্বে আমরা 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউ সমাধান করছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? যশোর বোর্ড 2024-এর প্রশ্ন। দেখো সঠিক উত্তরটা, যে শূন্য ব্যবহারের ফলে সংখ্যা পদ্ধতিতে বিস্ময়কর অগ্রগতি হলেও খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করায় দীর্ঘদিন সেটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। তাহলে সঠিক উত্তর হবে খ্রিস্টীয় শাসকেরা। কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? দেখো, এর সঠিক উত্তরটা হবে রোমান সংখ্যা হলো একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি যা এখনো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এর সঠিক উত্তর হবে দেখো রোমান সংখ্যা পদ্ধতি। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? দেখো, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। তাহলে মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। এর সঠিক উত্তর মায়ান সংখ্যা পদ্ধতি। সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়? দেখো, এর সঠিক উত্তরটা হবে ব্যাবিলনীয়। দেখো, ব্যাবিলনীয় গণিত পদ্ধতি ছিল একটি সেক্সেজসিমাল বা বেস 60 সংখ্যা পদ্ধতি। এখানে দেখো সেক্সেজসিমাল, এটা কিন্তু তোমরা মনে রাখবে, বা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে সঠিক উত্তর ব্যাবিলনীয়। বেবিলনিয়ান নাম্বার সিস্টেমের ভিত্তি কত? দেখো, এর সঠিক উত্তর হবে হচ্ছে 60, সেক্সেজসিমাল অর্থাৎ 60 বা বেস 60। শূন্য এর প্রবক্তা কারা? দেখো, প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গাল কর্তৃক শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা হয়। তাহলে দেখো, পিঙ্গাল সর্বপ্রথম শূন্য আবিষ্কার করে, তাহলে এটা ভারতীয়রা। কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? দেখো, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, স্থানীয় মান এবং ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি বলে। যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির নয় কোনটি? সেটা হবে মিশরীয় হরফ পদ্ধতি। মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল? দেখো, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। এখানে সঠিক উত্তর 20 ভিত্তিক। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, দেখো, ভারতীয় আর চীন সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। তাহলে এর সঠিক উত্তর হবে 1 ও 3। প্রাচীনকালে মানুষ সংখ্যার হিসাব রাখত। দেখো, প্রাচীনকালে মানুষ সংখ্যার হিসাব রাখত গাছের ডাল বা হাড়ে দাগ কেটে, কড়ি সংগ্রহ করে, নুড়ি পাথর সংগ্রহ করে। এখানে সঠিক উত্তর সবগুলোই। সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে। দেখো, এর মধ্যে স্থানীয় মান রয়েছে শুধুমাত্র মায়ান আর ভারতীয়। মিশরীয় হরফ পদ্ধতি তার কিন্তু কোনো স্থানীয় মান নেই, কারণ সেটা কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এফ যেটা রয়েছে হেক্সাডেসিমেলে, এর পূর্বের সংখ্যা কোনটি? ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। দেখো, তাহলে আমাদের কি করতে হবে? এই মানটা আমাদের জানা লাগবে। এটা কিন্তু হেক্সাডেসিমেলের এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15, এই মানটা। তাহলে এর পূর্বের সংখ্যা আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে দেখো, এফ মানে 15, তো 15 থেকে 1 বিয়োগ করলে হয় 14, 14 মানে কত? ই, আর এখানে এফটা বসে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে? এফ ই। 5D, তারপরে রয়েছে দেখো 15, তাহলে এখানে 5, আর এখানে দেখো ডি, ডি মানে কত? 13। তাহলে 5 আর কত হলে 13 হয়? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 হলে 13 হয়। তাহলে এখানে দেখো ব্যবধান 8 8 করে বৃদ্ধি পাচ্ছে। এখন এই 15-র সাথে বা 15-এর সাথে আমাদের 8 যোগ করতে হবে। যোগটা হবে হেক্সাডেসিমেল সিস্টেমে। তাহলে দেখো 5, এই 5-এর সাথে আমরা 8 যদি যোগ করি তাহলে হয় 13। তাহলে 13 সমান সমান ডি, আমরা এখানে বসাবো ডি, আর এই একটা নেমে গেল। মূলত এখানে 8 8 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছিল, সেজন্য আমরা এই যে 15 এর সাথে 8 যোগ করেছি। যোগ করলে আমাদের এখানে দেখো 5 আর 8,
কত হয় 13, 13 সমান সমান আমরা এখানে ডি বসিয়েছি আর এই 1 নেমে গেল, তাহলে সঠিক উত্তর 1D। এক্স এর যে ভিত্তি দেওয়া রয়েছে 5 হলে এক্স সমান সমান 14, এর পরবর্তী মান কত? তাহলে দেখো এই এক্স এ কত রয়েছে, 14 রয়েছে, এর পরবর্তী মানটা চাওয়া হয়েছে। এটা একটু জটিল তোমাদের কাছে লাগতে পারে, কিন্তু বিষয়টা অনেক সোজা। দেখো এখানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তারা তৈরি করেছে। এখন আমাদের সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতি তারা তৈরি করুক না কেন, আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা এই যে 14 5, এই যে এক্স এর মান 14, তার মানে এখানে 14 5 বেজে এর ডেসিমেলটা আগে বের করব। ডেসিমেল বের করার নিয়ম হচ্ছে তোমাকে গুণ করতে হবে, ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে ভিত্তি দিয়ে গুণ করলে এই সিস্টেমটা তোমরা অনেকবার শিখেছো, সেজন্য আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। তাহলে দেখো এখানে 5 এর পাওয়ার হচ্ছে 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 4 এর গুণ করলে 4 1 4, আর এখানে 5 1 5, মানে এখানে হয়েছে 9। যেহেতু বলা হয়েছে পরবর্তী মান কত, সেজন্য আমরা কি করব, এই 9 এর সাথে 1 যোগ করব, তাহলে হয়েছে 10। এই 10টা কিসে রয়েছে, ডেসিমেলে। এখন আমাদের উত্তর বের করতে হবে কিসে, 5 বেজে, সেজন্য আমরা ডেসিমেল থেকে 5 বেজে কনভার্ট করব। ডেসিমেলের 10 কখনো কাজে লাগে না, সংখ্যা ভিত্তি আলাদা রয়েছে, তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে এখানে 2, আর এখানে দেখো 0, আর 5 2 এর মধ্যে যায় না, তাহলে এখানে 0, এই 2টা এই সাইডে আসবে। তাহলে এর উত্তরটা কত হবে, দেখো উপরের দিকে যদি ওঠে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, দেখো 2 0, তাহলে সঠিক উত্তরটা কত হবে, দেখো 2 0। মূলত তোমাকে এমন বেজে অনেকগুলো সংখ্যা তারা তৈরি করতে পারে। তোমাদের প্রথমে কি করতে হবে, সেটাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। ডেসিমেলে নিয়ে আসার পরে দেখলাম যে তার সাথে 1 যোগ করতে হবে, পরবর্তী মান চেয়েছিল। 1 যোগ করার পরে যেটা হয়েছে ওইটাকে কিন্তু আমরা এই 5 বেজে কনভার্ট করেছি, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি এটা সহজেই বুঝতে পেরেছো। 5a যেটা রয়েছে হেক্সাডেসিমেলে, এর পরের সংখ্যাটি কত? তাহলে দেখো খুবই সহজ, 5a এর সাথে আমাদের 1 যোগ করতে হবে যেহেতু পরের সংখ্যা, তাহলে এর সাথে 1 যোগ করলে 10 এর সাথে 1 যোগ করলে 11, তাহলে দেখো এর সাথে 1 যোগ করলে 11 সমান সমান কত, b, তাহলে আমাদের এখানে হবে b, আর এই 5 নেমে গেল, তাহলে এর উত্তরটা হবে দেখো 5b। নন পজিশনাল সংখ্যা কোনটি? এর মধ্যে নন পজিশনাল সংখ্যা হবে দেখো এই যে v, অর্থাৎ দেখো এখানে 5 অবশ্যই এগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ এদের বেজ রয়েছে, কিন্তু এই যে v এটা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, সেজন্য এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? দেখো কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি 10, হেক্সাডেসিমেলের ভিত্তি 16, তাহলে এখানে সঠিক উত্তর হবে বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় বা ভাগ করা যায়? দেখো সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? দেখো ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তোমরা কিন্তু এগুলো খুব সহজেই বুঝতে পারছো। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। ইতোমধ্যে আমি কিন্তু 2 থেকে 3 বার এই প্রশ্নের উত্তরটা দিয়েছি, এর সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে।